কিন্তু ধপাস করে শুলেই যে ঘুমাবে তার কোনো মানে নেই, ঘুমাতে অনেক ঝামেলা করবে। এই দেখো চোখ রাখছে অলরেডি। কিন্তু এখন যদি আমি জোর করে ঘুম পাড়াতে যাই তাহলে এখন কান্নাকাটি শুরু করে দেবে, তাই একটুখানি। হ্যালো, গুড মর্নিং। আজকে টিউসডে 17 ডিসেম্বর। আজকে আমি আমার বাপের বাড়িতেই রয়েছি। সকালটা একটু লেটেই হয়েছে আজকে আমার। এখন আমি ঘুম থেকে উঠে একটু বেরোনোর আছে, তাই রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নিয়ে ব্রেকফাস্ট করছি। এই যে ব্রেকফাস্টে রয়েছে ডিম, কলা, পাউরুটি। বাবু যাচ্ছে, আমাদের সাথে যাচ্ছে, কেউ বাড়িতে নেই বলে ওকে নিয়ে যাচ্ছি। আমরা তিনজনে যাচ্ছি। অ্যাকচুয়ালি রেশন দোকানে যাচ্ছি, একটা সাইন করার আছে রেশন দোকানে। তিনজনেই বেরিয়েছি, মাকেও লাগবে, বাড়িতে কেউ নেই বলে বাবুকে নিয়ে এসেছি সাথে। চলো কাজটা নিতে আসি, তারপর বাড়ি এসে কথা হচ্ছে। দিদির বাড়ি চলে যাচ্ছে, দিদি আর বাড়ি থেকে। গুড ইভিনিং, ব্লেস ইউ। গুড ইভিনিং। এখন বাবুর ইভিনিং স্ন্যাক্স খাওয়ার সময় হয়ে গেছে। বাবুকে এখন ইভিনিং স্ন্যাক্স খাওয়াবো। তার আগে আমি আমার কাজগুলো সেরে নিয়েছি, বিকেলের যে রান্নাবান্নাগুলো থাকে করা হয়ে গেছে। তখন আর ব্লগ করা হয়নি, তাড়াহুড়োয় ছিলাম, বাবু ঘুম থেকে উঠে পড়বে এই ভয়। তো এখন এই কফি বানিয়ে নিয়ে এসেছি, একটু কফি খাবো। এই যে কফি, দুজনের 2 কাপ কফি নিয়ে এসেছি, কফি খাবো, বাবুকে ইভিনিং স্ন্যাক্স খাওয়াবো। তারপরে দেখা হচ্ছে আবার। এই যে বাবুর ইভিনিং স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, এখন বাবু খেলতে বসেছে, আমিও বসেছি। বাবুর রাত্রে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে। তো একটুখানি টাইম দেখেছো একটু কথা বলবো, ও ওদিকে চলে যাচ্ছে। একটু টাইম হাতে আছে, একটু বসে নিই। এখন 7টা বাজে, বাবু 7:30টায় ডিনার করে। তো 7:30টায় ডিনারের পর ওর তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়, ওকে ঘুম পাড়িয়ে দিতে হয়। তারপরে আমি একটু ফ্রি হই। সারাদিনের কর্মব্যস্ততায় একটু তো মশলা প্রয়োজন, সেই কারণে একটু রিলস বানিয়ে নিয়ে নিজেদের আনন্দ করে নেওয়া। সাথে আমার পুচকেও কিন্তু রয়েছে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের রিলসটা কেমন লেগেছে। আর রিলসটা দেখতে হলে আমার ফেসবুকে গিয়ে একটা ফলো করে দিও। এখন বাবু খেলতে বসেছে, আমিও বসেছি। বাবুর রাত্রে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে। তো একটুখানি টাইম দেখেছো একটু কথা বলবো, ও ওদিকে চলে যাচ্ছে। একটু টাইম হাতে আছে, একটু বসে নিই। এখন 7টা বাজে, বাবু 7:30টায় ডিনার করে। তো 7:30টায় ডিনারের পর ওর তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়, ওকে ঘুম পাড়িয়ে দিতে হয়। তারপরে আমি একটু ফ্রি হই। এই যে ঘুমানোর আগে কিরকম করে দেখে নাও রিহু, কেমন একটা পাগল পাগল মতো করে, যেখানে সেখানে গিয়ে শুয়ে পড়বে ধপাস করে। এই দেখো করছে, দেখো ওর কিন্তু খুব জোর ঘুম পেয়েছে। হ্যাঁ, কিন্তু ও এরকম বদমাইশি করে, একটু আগে গিয়ে জানলায় মাথা ঢুকেছে, কিন্তু কান্নাকাটি নেই, ঠুকে ঠুকে অভ্যস্ত হয়ে গেছে। দেখো শুধু কিরম করে, দেখো একবার। ধরতো রিহুকে ধরতো। কি করবে বুঝতে পারছে না। এবার আসছে। খানিকক্ষণ এরকম করবে, তারপর ক্লান্ত হয়ে ধপাস করে শুয়ে পড়বে। কিন্তু ধপাস করে শুলেই যে ঘুমাবে তার কোনো মানে নেই, ঘুমাতে অনেক ঝামেলা করবে। এই দেখো চোখ রাখছে অলরেডি। কিন্তু এখন যদি আমি জোর করে ঘুম পাড়াতে যাই তাহলে এখন কান্নাকাটি শুরু করে দেবে, তাই একটুখানি যা করছে করুক।
একদম ক্লান্ত হয়ে গেলে বুঝতে পারলে তারপরে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি ব্লগে। আর আমার ব্লগ ফাইনালি যুদ্ধ কমপ্লিট করে আমি আমার রিউকে ঘুম পাড়িয়ে দিয়েছি। যত বড় হচ্ছে না এত দুষ্টু হয়ে যাচ্ছে যে আমার একার পক্ষে ওকে ম্যানেজ করা একদম পসিবল হচ্ছে না, কিন্তু কি করব, সমস্ত দুষ্টুমির পরে এই যে এখন শান্ত হয়ে ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়ে, তখন মনে হয় যে কি নিষ্পাপ কি নিরীহ একটা বাচ্চা। বাচ্চাটা বোধহয় এরকমই হয়, তখন সারাদিনের ক্লান্তি দুষ্টুমি সব কিছু মানে সহ্য করার পরেও যেন মনে হয় বাচ্চাকে অনেক অনেক চটকাই। তো যাই হোক, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, রিহুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এবার শুতে যাব, কারণ বাচ্চা বলা যায় না, শুনে হোল নাইট যে আমাকে ভালোভাবে ঘুমোতে দেবে তার তো কোনো মানে নেই, কখন আবার উঠে পড়বে কি করবে না করবে। তো যাই হোক, তাই আমিও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এখন টুকাই আড্ডা মারতে গেছে, ও এখনও বাড়ি আসেনি, তো আমি একটু রেস্ট করে নিই, ও যখন আসবে তখন দেখা যাবে। তো চলো, গুড নাইট, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।